আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমি রায়াত অ্যান্ড আজকে আপনাদের জন্য আমরা মিড টার্মের স্প্রিং 2025 আর ফল 2024 এর কোয়েশ্চেন সলভ নিয়ে এসেছি। সো লেটস গেট স্টার্টেড। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে? প্রথম কোয়েশ্চেনটা সাধারণত টাইম কমপ্লেক্সিটি নিয়ে থাকে। তো এখানে টাইম কমপ্লেক্সিটিটাই বের করতে বলছে। তো আমাদের দুইটা আড়াই মার্ক করে মোট 5 মার্ক। তো আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখি, এই নাম্বারে যে কোডটা আছে। তো আমরা একটা ফর লুপ দেখতে পাচ্ছি। এখানে i is equals to 1, i less than equals to n, i plus plus। সো অ্যাজ ইউজুয়াল আমাদের একটা নরমাল ফর লুপ চলতেছে, কোনো ইস্যু নাই। তো আমি বলতে পারি এইখানে এই লাইনটা বা এই ফর লুপটার জন্য অর্ডার অফ n চলতেছে। ওকে, সো এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে পরের লাইনের আমার ফর লুপটা দেখা, যেটা হচ্ছে আমাদের নেস্টেড ফর লুপ। তো এখানে দেখতেছি j ইজ ইকুয়ালস টু 1, j লেস দেন ইকুয়ালস টু n, আগের মতোই আছে, কিন্তু এখানে ইনক্রিমেন্টটা কিভাবে হচ্ছে? j ইজ ইকুয়ালস টু j ইন্টু 2, অথবা j ইন্টু ইকুয়ালস টু 2, মানে হচ্ছে প্রত্যেকবার 2 করে গুণ হচ্ছে। অর্থাৎ আমার j এর ভ্যালু ফার্স্ট অফ অল 1 ছিল, ঠিক আছে? এরপরের বার কি হয়েছে? এরপরের বার 2 দিয়ে গুণ হয়েছে, তো তারপরের বার আসছে 2, এরপরের বার কি হয়েছে? 4, এরপরের বার কি হয়েছে? 8, তারপর কি 16, তারপর 32, তারপর 64, তাই না? সো এইটা আমাদের কি হচ্ছে? তার মানে এটা হচ্ছে আমাদের 2 এর পাওয়ার হিসাবে যাচ্ছে। অর্থাৎ 2 টু দি পাওয়ার, আমরা যদি কে ধরি তাহলে আমরা বুঝতেছি যে আমাদের এই ফর লুপটা কাজ করতেছে। ওকে, সো আমাদের এই ফর লুপটা কখন এন্ড হচ্ছে? যখনই এন্ড হোক আমাদের সেটা 2 এর পাওয়ার হিসাবে থাকতেছে। ওকে, তো এইটা আমরা কিভাবে করতে পারি? এইটা আমরা করতে পারি হচ্ছে লগ অফ এন দিয়ে। ওকে, সো আমি এখানে লিখলাম অর্ডার অফ লগ এন। ওকে, সো এখন আমাদের একটু কথাটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমাদের কিভাবে লগ এনটা হইতেছে, তাই না? তো আমি কি বললাম? আমি বললাম যে আমার এই যে এনটা আছে, এই এনটা আমার কিভাবে কাজ করতেছে? পাওয়ার 2 হিসাবে কাজ করতেছে। অর্থাৎ 2 টু দি পাওয়ার কে বা 2 টু দি পাওয়ার সামথিং আমরা ধরতেছি। তো আমার এখানে কি আসতেছে? আমার আসতেছে 2 টু দি পাওয়ার কে ইজ ইকুয়ালস টু এন, তাই না? তো আমি যদি দুই সাইডেই কি করি? 2 বেস লগ নেই। অর্থাৎ আমি যদি নেই লগ 2, 2 টু দি পাওয়ার কে ইজ ইকুয়ালস টু লগ 2 এন, তাই না? সো এখান থেকে আমি কি করতে পারি? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এ বেস লগ এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে শুধু এন, ঠিক আছে? এটার ভ্যালুটা হচ্ছে শুধু এন। এটা কিন্তু আমাদের লগের একটা সূত্র। সো আমরা এইখানে কিন্তু এই সূত্রটার সাথে এই সাইডে মিল পাচ্ছি। তো আমার এখানে তাহলে অ্যান্সারটা কি আসবে, বা এইটার ভ্যালুটা কি আসবে? এটার ভ্যালুটা আসবে হচ্ছে কে ইজ ইকুয়ালস টু লগ 2 বেস এন। তো এটাই হচ্ছে আমাদের লগ এন। কেন আসছে? কারণ আমরা এই জায়গায় লগ বলতে আমরা এখানে 2 বেস লগই বুঝাইতেছি বা সবসময় বুঝাই থাকি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর লুপ, অর্থাৎ নেস্টেড ফর লুপের জন্য আমাদের রিকোয়ার্ড টাইম কমপ্লেক্সিটি। এরপরে কি? ইন্টিজার এক্স ইকুয়ালস টু 5 আছে, তারপর প্রিন্টএফ আছে, সেটা আমাদের ফর লুপের ভিতরেই। আর এই পাশে আরেকটা ফর লুপ আছে, অ্যাজ ইউজুয়াল ফর লুপ, জাস্ট প্রিন্টএফ করা হয়েছে। সো এটা কি হবে? এটা হবে হচ্ছে অর্ডার অফ এন। তো এইটা আমরা যেহেতু অর্ডার অফ এন, এটা হচ্ছে নেস্টেড ফর লুপ, সো তার মানে দুটা গুণ হচ্ছে। সো অর্ডার অফ এন ইনটু লগ 2 বেস এন, বা 2 বেস লগ এন। তো আমরা হচ্ছে যদি যোগ করি অ্যান্ড গুণ করি, তাহলে আসতেছে কি এন, এই যে এই এনটা, ওকে? তো এই একটা এন আসতেছে, এরপরে কি আসতেছে? প্লাস আরেকটা এন আসতেছে ইনটু 2 বেস লগ এন। ওকে, তো আমরা তাহলে কি পাচ্ছি? এই যে এই ভ্যালুটা পাচ্ছি, কিন্তু এই ভ্যালুটার জন্য আমাদের এই যে আলাদা করে আরেকটা এন দেওয়ার কোনো প্রয়োজন নাই। একই কথা, এটা দিলেও হবে, না দিলেও হবে। সো আমরা সবসময় এটা ইগনোর করবো। ওকে, সো আমার টাইম কমপ্লেক্সিটিটা কি আসতেছে? এন লগ এন, অর্থাৎ আমার 2 বেস এন 2 বেস লগ এন। তো আমরা এই 2টা চাইলে নাও দিতে পারি, চাইলে দিতেও পারি, এটা নিয়ে কোনো প্যারা নাই। ওকে, সো পরের কোশ্চেনটাতে আমরা যাই। পরের কোশ্চেনটা খুবই ইজি। তো আমাদের এখানে একটা ভয়েড একটা ফাংশন কল করা হয়েছে, ইন্টিজার এন ভিতরে আছে। ওকে, সো এরপরে কি হয়েছে? আমাদের দুইটা ফর লুপ চালানো হয়েছে। একটাতে আই ইজ ইকুয়ালস টু 0, আই লেস দ্যান এন, আই প্লাস প্লাস। তার মানে এটার জন্য কি হচ্ছে? অ্যাজ ইউজুয়াল আমাদের অর্ডার অফ এন। এটার জন্য কি হচ্ছে? অ্যাজ ইউজুয়াল আমাদের অর্ডার অফ এন, যেহেতু কোনো আমাদের এক্সেপশন নাই, ঠিক আছে? সো এই দুইটা আমরা যদি, যেহেতু নেস্টেড ফর লুপ হিসাবে আছে, তো আমরা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি? অর্ডার অফ এন ইন্টু আমাদের অর্ডার অফ এন, তার মানে এন আর এন গুণ করলে আমরা কি পাচ্ছি? অর্ডার অফ এন স্কোয়ার। ওকে, সো এই ছিল আমাদের টাইম কমপ্লেক্সিটি এই কোয়েশ্চেনটার জন্য, ঠিক আছে? এই যে দুইটা টাইম কমপ্লেক্সিটি, একটা হচ্ছে এন লগ এন আর একটা হচ্ছে এন স্কোয়ার। ওকে, সো পরবর্তী কোয়েশ্চেন আমরা যদি যাই, পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের কি বলছে? খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমাদের বলছে কনসিডার আ সর্টেড ডাটা সেট। তো আমার ডাটা সেটটা কি? আমার ডাটা সেটটা হচ্ছে সর্টেড। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে আমাদের কন্টেইনিং 1 মিলিয়ন ইউনিক ইন্টিজার। অর্থাৎ আমার একটা ডাটা সেট আছে, আমার ডাটা সেটটা কি আছে? আমার ডাটা সেটটা হচ্ছে সর্টেড অবস্থায় আছে, এবং এখানে 1 মিলিয়ন ইউনিক ইন্টিজার আছে, রেঞ্জিং ফ্রম 1 থেকে 1 মিলিয়ন। ওকে, গেল। তো এখন আমার ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ইফ ইউ পারফর্ম আ বাইনারি সার্চ to find a randomly chosen number, how many comparisons would it take in the worst case? Okay, so আমরা কি জানি? এটার জন্য আমাদের কিন্তু টাইম কমপ্লেক্সিটি জানতে হবে, ঠিক আছে? সো আমাদের যদি এই নাম্বারটা আমরা চিন্তা করি যে আমাদের বাইনারি সার্চের জন্য কি হবে? ফর বাইনারি সার্চিং আমরা জানি কি? আমাদের বাইনারি সার্চে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ
2 বেজ লগ n, তাই না? সো আমার এই 2 বেজ লগ n, এই nটা কত আমার? এই nটা কিন্তু আমার 1 মিলিয়ন। সো আমি এই জায়গায় যদি 1 মিলিয়ন দেই, সেক্ষেত্রে কি আসতেছে আমার ভ্যালু? আমার আসতেছে হচ্ছে, কয়বার সার্চ করা লাগবে? আমার সার্চ করা লাগবে হচ্ছে 2 বেজ লগ 1 মিলিয়ন, তাই না? তো আমি কি 0 সংখ্যা সঠিক দিছি? 1 2 3 4 5 6, হ্যাঁ, সঠিক দিছি। সো এইটাকে যদি আমরা 2 বেজ লগ 1 মিলিয়নকে যদি আমরা ক্যালকুলেটরে মারি, তাহলে আমরা কি পাবো? সামথিং লাইক 19.93। তো আমার তো 19.93 সংখ্যক সার্চিং তো চালানো সম্ভব না, তাই না? সো আমাদের কি হবে? এটা আমরা লিখবো নিয়ার টু 20। সো আমরা এখানে কি লিখবো? যে আমার ওয়ার্স্ট কেসে, ইন ওয়ার্স্ট কেস উই হ্যাভ টু সার্চ 20 টাইমস। এই হচ্ছে আমার অ্যান্সার। এরপরের কোয়েশ্চেনটা আমরা দেখি। পরের কোয়েশ্চেনে আমাদের কি আছে? পরের কোয়েশ্চেনে বলছে যে ইফ ইউ পারফর্ম আ লিনিয়ার সার্চ ইনস্টেড, হাউ মেনি কম্পারিজনস উড ইট টেক ইন দ্য ওয়ার্স্ট কেস? সো লিনিয়ার সার্চের জন্য আমরা কি জানি? অর্ডার অফ এন, তাই না? ফর লিনিয়ার সার্চ। সো লিনিয়ার সার্চের আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। সো এন এর ভ্যালু কত আমাদের? এন এর ভ্যালু হচ্ছে 1 লাখ, সরি 1 লাখ না, 1 মিলিয়ন। তো আমাদের 1 মিলিয়ন। তাহলে ইন ওয়ার্স্ট কেস আমরা কি করব? উই হ্যাভ টু সার্চ 1 মিলিয়ন টাইমস। ওকে, তার মানে আমাদের যেখানে বাইনারি সার্চ পারফর্ম করলে 20 বার মাত্র সার্চ করতে হইতেছে, সেখানে আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম পারফর্ম করলে আমাদের 1 মিলিয়ন সংখ্যক আমাদের কি করতে হইতেছে? সার্চিং চালাইতে হইতেছে। ওকে, গেল। এরপরের কোশ্চেনটা কি? গিভেন দ্য টাইম কমপ্লেক্সিটি অফ বোথ অ্যালগরিদমস, হাউ উড দ্য পারফরমেন্স ডিফার ইফ দ্য ডাটা সেট সাইজ ডাবল টু 2 মিলিয়ন? সো 2 মিলিয়ন যদি হতো 1 মিলিয়নের জায়গায়, তাহলে কি হতো? এটা কি আমরা পারবো না নিজেরা? সেম এখানে আমরা যেভাবে করছি, আমাদের, আমি দুটো আলাদা আলাদা সাইড বাই সাইড করি। আমাদের বাইনারি সার্চের জন্য কি করব আমরা? এটা বাইনারি সার্চ রাখলাম। আমাদের বাইনারি সার্চের জন্য 2 বেজ লগ n। তো এই n এর জায়গায় আমি কি দিব? 2 বেজ লগ 2 মিলিয়ন, তাই না? ইনস্টেড অফ 1 মিলিয়ন। তো এটা যদি আমরা দেই, এটার আমরা অ্যান্সার পাবো হচ্ছে 21। আমি একটু ইন শর্টে লিখলাম, এত সেন্টেন্স আর লিখলাম না। এখানে আমরা লিখে দিব যে আমাদের 21 টাইমস সার্চ করতে হইতেছে ওয়ার্স্ট কেস সিনারিওতে। এরপরের কাজটা কি? এরপরের কাজ আমরা লিনিয়ার সার্চটা বের করব। লিনিয়ার সার্চের জন্য কি হবে? অর্ডার অফ এন, তাই না? তো অর্ডার অফ এন যদি হয়, তাহলে আমরা কি করতেছি? আমাদের 2 মিলিয়ন টাইমস আমাদের সার্চ করতে হইতেছে। তো 1 মিলিয়ন বার আমরা যদি বাড়াই, মানে অর্থাৎ 1 মিলিয়ন থেকে আমরা আরো 1 মিলিয়ন বাড়াই 2 মিলিয়ন করলাম, তখন আমার বাইনারি সার্চের অ্যামাউন্টটা বাড়তেছে 1 বার, আর লিনিয়ার সার্চে বাড়তেছে 1 মিলিয়ন টাইমস, তাই না? তো এইটা কিন্তু একটা অনেক বিশাল গ্যাপ। ওকে, সো এটা একটু মাথায় রাখতে হবে। এরপরের কোয়েশ্চেনটা কি? এরপরের কোয়েশ্চেন হচ্ছে, সাপোজ ইফ দ্য ডাটা সেট ইজ আনসার্টেন, হুইচ সার্চ অ্যালগরিদম উড বি প্রিফারেবল অ্যান্ড ওয়াই? তো এটা নিয়ে কি আমরা কোনো ডাউটে আছি? কেন ডাউটে নাই? কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের বাইনারি সার্চ কিন্তু সবসময়, বাইনারি সার্চ পারফর্ম করার জন্য আমাদের মাস্ট বি ডাটাটাকে কি থাকতে হবে? ডাটাটাকে সর্টেড থাকতে হবে, তাই না? সো যদি আমাদের ডাটা সর্টেড না থাকে, তাহলে আমরা বাইনারি সার্চ পারফর্ম করতে পারবো না। অ্যান্ড আমাদের কোশ্চেনে কি বলছে? ইফ দ্য ডাটা সেট ইজ আনসর্টেড। সো আমরা কি বলতে পারি? ইফ ডাটা সেট বা ডাটা ইজ আনসর্টেড, কোশ্চেনে যেটা আছে সেটা লিখবো শব্দটা, দেন উই হ্যাভ টু পারফর্ম কি সার্চ? লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ কেন লিনিয়ার সার্চ? কারণ আমাদের বাইনারি সার্চ সর্টেড ডাটা ছাড়া কাজ করে না, অ্যান্ড লিনিয়ার সার্চ সর্টেড হোক আনসর্টেড হোক সেমভাবে কাজ করে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের লজিক। তো আমি আর লিখলাম না, এটা আমরা, ওকে। তো পরের কোয়েশ্চেনটা কি? পরবর্তী কোয়েশ্চেনটা কি? পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, আমাকে বলছে ইফ দ্য টার্গেট নাম্বার ইজ ফাউন্ড আর্লি ইন দ্য লিস্ট, হুইচ সার্চ মেথড উড বি মোর এফিশিয়েন্ট অ্যান্ড আন্ডার হোয়াট কন্ডিশনস? ঠিক আছে, অর্থাৎ বলছে আমার যদি এমন কোনো একটা এলিমেন্ট আমি সার্চ করতে চাইতেছি যেটা হচ্ছে একদম শুরুর দিকে আছে, তাই না? তো শুরুর দিকে যদি থাকে, অর্থাৎ সাপোজ হতে পারে 1 নাম্বার ইন্ডেক্সে, 2 নাম্বার ইন্ডেক্সে বা 0তম ইন্ডেক্সে আছে, তাহলে আমার কি হইতেছে? আমার হচ্ছে কোন সার্চ মেথডটা বেশি এফিশিয়েন্ট হচ্ছে। ঠিক আছে, সো আমরা এই ক্ষেত্রে কি জানি? যে আমাদের কিন্তু প্রত্যেকবার আমরা যখন বাইনারি সার্চ করতেছি, তাই না? সো বাইনারি সার্চ যখন করতেছি, তখন আমাদের কি কাজ করতে হইতেছে? আমাদের হচ্ছে মিড ভ্যালুটা বের করতে হইতেছে, তারপর মিডের সাথে আমরা কম্পেয়ার করতেছি বারবার। সো আমি সাপোজ ধরো যে আমাদের 1 মিলিয়ন ডাটা সেট আছে, ঠিক আছে? মানে 1 মিলিয়ন ইউনিক ডাটা আছে একটা ডাটা সেটে বা একটা অ্যারেতে। এখানে আমি 0তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটা সার্চ করব। তাহলে আমার ওয়ার্স্ট কেসে কি হইতেছে? বাইনারি সার্চ করলে আমাদের কিন্তু 20 বার সার্চ করতে হইতেছে, তাই না? সো আমি সাপোজ ফার্স্ট অফ অল 1 মিলিয়ন যেহেতু আছে, তাহলে 5 লাখ আমার মিড হবে। তো এটা একটা সার্চিং। তারপর 5 লাখের পরে কি হইতেছে? 5 লাখের অর্ধেক যেটা আসতেছে, ওখানে একটা মিড আসতেছে। তারপর আবার ওটার মিড আসতেছে, মিড আসতেছে, মিড আসতেছে, মিড আসতেছে। এইভাবে করে কিন্তু আমার বেশ কয়েকবার সার্চ করা লাগতেছে। অ্যান্ড আল্টিমেটলি আমরা দেখব যে 0তম ইন্ডেক্স যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে আমাদের
কয়বার সার্চ করতে হইতেছে? অলমোস্ট 20 বারের মতো সার্চ করতে হইতেছে। ঠিক আছে? কিন্তু আমি যদি 0তম ইন্ডেক্সটা লিনিয়ার সার্চের মাধ্যমে করতে চাই, তাহলে আমি কি দেখতেছি? আমার ১ম সার্চেই আসতে পড়তেছে। অর্থাৎ আমি ফার্স্ট এলিমেন্টটাতেই আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যদি ডাটা সেটে এমন কোনো এলিমেন্ট থাকে যেটা আমি খুবই আর্লি সার্চ করতেছি বা এমন কোনো ডাটা সার্চ করতেছি যেটা ডাটা সেটে খুবই আর্লি আছে, সেক্ষেত্রে আমরা কি করতেছি? আমরা লিনিয়ার সার্চ পারফর্ম করতেছি। ঠিক আছে? সো এই ছিল আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের সলিউশন। ওকে? সো পরবর্তী কোয়েশ্চেনটায় যাই। পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে? যে ইউ আর গিভেন অ্যান আনসর্টেড অ্যারে অফ ইন্টিজার্স 4, 7, 5, 9, 1, 3, 8, 6. ওকে, সো ইয়োর টাস্ক ইজ টু সর্ট দিস অ্যারে। তার মানে আমাদের সর্টিং এর কাজ করতে হবে ইন ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট। ওকে, গেল ইউজিং আ ডিভাইড অ্যান্ড কনকোয়ার সর্টিং অ্যালগোরিদম, অর্থাৎ আমাদের ডিভাইড অ্যান্ড কনকোয়ার সর্টিং অ্যালগোরিদম ইউজ করতে হবে। ঠিক আছে? সো সর্টিং অ্যালগোরিদম কয় প্রকার? আমরা কিন্তু জানি যে আমাদের ব্রুট ফোর্স মেথড আছে অ্যান্ড একটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথড আছে। তো ব্রুট ফোর্সে কি আছে? বাবল সর্ট আছে, ইনসারশন সর্ট আছে, সিলেকশন সর্ট আছে, অ্যান্ড ডিভাইড অ্যান্ড কনকোয়ারে কি আছে? মার্জ সর্ট আছে, কুইক সর্ট আছে। সো আমাদের কি করতে হবে? তার মানে এই যে সর্টিং করতে হবে আমাদের ডিভাইড অ্যান্ড কনকোয়ার, অর্থাৎ হয় মার্জ সর্ট নাইলে কুইক সর্ট। ওকে, তো এরপরে কি বলছে? অ্যাডিশনালি ইউ মাস্ট এনশিওর দ্যাট দ্য অ্যালগোরিদম ডাজ নট ইউজ এনি এক্সট্রা মেমোরি, দ্যাট ইজ ইন প্লেস সর্ট। আচ্ছা, ইন প্লেস সর্ট যেহেতু বলছে, আমাদের সবসময় মনে রাখতে হবে ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম কোনটা? ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম হচ্ছে আমাদের কুইক সর্ট। অর্থাৎ আমরা যদি কখনো এমন পাই যে ইন প্লেস সর্টিং, অথবা আমরা যদি এমন পাই যে সর্টস ইন প্লেস, অথবা আমরা যদি এমন পাই যে ডাজ নট ইউজ এক্সট্রা মেমোরি। তো এই টাইপের যদি কোনো ভাষা পাই, তাহলে আমরা চোখ বন্ধ করে, অ্যান্ড অবশ্যই আমার কিন্তু এটা কি থাকতে হবে? এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার থাকতে হবে। ডিভাইড অ্যান্ড কনকোয়ার ছাড়া কিন্তু আবার হবে না। ঠিক আছে? তো ডিভাইড অ্যান্ড কনকোয়ার আছে অ্যান্ড এট দ্য সেম টাইম এরকম কোনো একটা ভাষা আছে, তাহলে কিন্তু আমরা চোখ বন্ধ করে কি করব? আমরা কুইক সর্ট অ্যালগরিদম পারফর্ম করব। এখন কুইক সর্টের কাজটা কি? কুইক সর্টের কাজ কি? আমাদের একটা পিভট ধরবো। পিভটের বাম পাশে পিভটের চেয়ে সমান বা ছোট এলিমেন্টগুলা থাকবে, ডান পাশে বড় এলিমেন্টগুলা থাকবে। ওকে, সো অনেকের কন্ট্রোভার্সিয়াল ডিসিশন থাকতে পারে যে সমান এলিমেন্টগুলো আমি ডান পাশে দিব। সমানের ক্ষেত্রে বামে দেন ডানে দেন কোনো সমস্যা নাই, বাট ছোটগুলা বাম পাশে যাবে, বড়গুলা ডান পাশে যাবে। ওকে, সো এটাকে আমি কিভাবে সিমুলেশনে দেখাতে পারি? আমার ডাটাগুলো কি আছে আমি একটু লিখে নিই। যে আমার আছে 4, 7, 5, 9, 1, 3, 8, 6। এই হচ্ছে আমার ডাটা। ওকে, তো এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে আমার পিভট ধরা। সো আমি পিভট যেকোনো এলিমেন্টকে ধরতে পারি। ঠিক আছে? সো আমি চাইলে হচ্ছে ফার্স্ট এলিমেন্টকে, লাস্ট এলিমেন্টকে, অর্থাৎ অথবা মিডল এলিমেন্টকেও ধরতে পারি। কিন্তু আমি এখানে আমাদের বোঝার সুবিধার্থে অ্যান্ড আমাদের কমফোর্ট জোনের জন্য আমরা সবসময় পিভট কোনটা ধরবো? পিভট হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স যেটা আছে, অর্থাৎ 0তম ইন্ডেক্সে পিভট আমরা ধরবো। ওকে, তাহলে আমি পিভট ধরলাম 4 নাম্বার ইন্ডেক্সে, অর্থাৎ 4 নাম্বার ইন্ডেক্স না, 0তম ইন্ডেক্সে, অর্থাৎ 4। তো আমার হচ্ছে এই 4টা হচ্ছে পিভট। ওকে, সো পিভট গেল। এরপরের কাজটা কি? এটা হচ্ছে আমার পিভট। এরপরের কাজ হচ্ছে আমার লেফট সাইডে সব 4 থেকে ছোট এলিমেন্টগুলা থাকবে। ওকে, সো আমার 7 আছে। 7 কোন সাইডে যাবে তাহলে? 7 যাবে হচ্ছে ডান সাইডে। ঠিক আছে? তো 7 যাচ্ছে হচ্ছে ডান সাইডে। 5 আছে, 5 ও যাচ্ছে আমার ডান সাইডে। 9 আছে, 9 ও যাচ্ছে আমার কি? ডান সাইডে। এরপরে কি আছে আমাদের? এরপরে আছে হচ্ছে আমাদের 1। 1 কোথায় যাচ্ছে? আমার বাম সাইডে যাচ্ছে। ওকে, আর তারপরে আছে কি? তারপর আছে 3। ওকে, সো 3 হচ্ছে আমার বাম সাইডে যাচ্ছে। এরপরে কি আছে? এরপরে আছে 8। তাহলে 8 হচ্ছে আমার ডান সাইডে যাচ্ছে। 6 কি? 4 এর থেকে বড়। 6 যাচ্ছে আমার ডান সাইডে। ওকে? তো এই হচ্ছে আমাদের পিভটের পরে কোনটা ডানে যাচ্ছে, কোনটা বামে যাচ্ছে, এইটা করা শেষ। এরপরের কাজ কি? এই যে লেফট সাইডের আমার সাব অ্যারেটা আছে, এইটাকে আমরা পিভট ধরবো। তো এগুলার কিন্তু প্রত্যেকটার একটা কোর লজিক আছে, ঠিক আছে? বাট আমাদের আপাতত এই থিওরির জন্য কোয়েশ্চেন সলভিং এ আমাদের কোর লজিকটা দেখাতে হচ্ছে না, বা কোর লজিকটা আমাদের লিখতে হচ্ছে না। আমরা জাস্ট এখানে কি বলতেছি? সিমুলেশনের কথা বলতেছে যে ডিসপ্লে দ্য ইন্টারমিডিয়েট স্টেপস অফ সর্টিং প্রসেস অ্যাজ দ্য অ্যারে ইজ সর্টেড টু হেল্প ডেমনস্ট্রেট হাউ দ্য অ্যালগোরিদম ওয়ার্কস। সো আমাদের কোডিং নলেজটা বা কোডিং যেই অ্যালগোরিদমটা আমাদের এইখানে কাজ করতেছে, এটা আপাতত আমি এই ক্লাসে ডিসকাস করতেছি না। ওকে, তো এখন আমাদের লেফট সাব অ্যারে যেটা আছে, এইটার হচ্ছে আমার একটা পিভট ধরতে হবে। কোনটা পিভট ধরবো? ফার্স্ট এলিমেন্টটাকে, অর্থাৎ এই যে এই গেল। তাহলে এইটা লেফট সাইডে যাবে নাকি রাইট সাইডে যাবে? রাইট সাইডে যাবে। কেন? আমার এরপরে আছে হচ্ছে 3। সো 3 অবশ্যই আমার পিভটের চেয়ে বড়। তার মানে আমার 3 এই পাশে বসলো। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার পিভট ছিল। এরপরে তো আমাদের হচ্ছে 4 আছে। তো 4 টাও আমার পিভট। তো এটাও একটা পিভট। ওকে, সো এখন আমরা কি করব? 7। 7 টাকে পিভট ধরবো। কেন? কারণ এটা রাইট সাব অ্যারে। ওকে, 7 টাকে আমরা পিভট ধরলাম। 7 এর বাম পাশে সব ছোট এলিমেন্টগুলো যাবে। কি আছে? 5 আছে। তাহলে 5 যাবে। আর কি আছে? 9 আছে। 9 হচ্ছে ডান পাশে যাবে। ওকে, আর কি আছে? 8 আছে। 8 ও ডান পাশে যাবে। আর কি আছে? 6 আছে। 6 হচ্ছে বাম পাশে আসবে। ওকে, তো এই হচ্ছে আমার আরেকটা পার্ট গেল। তো এটা কি? আমার পিভটটা হচ্ছে আরেকটা 7। এরপরে আমার এই যে এই সাবের জন্য আমি যদি ধরি পিভট, তাহলে আমার 5 পিভট। এটার কোন সাইডে যাবে? 6টা ডান সাইডে যাবে, তাই না? তো এই হচ্ছে আমার পিভট। ওকে,
আবার এটার জন্য আমি যদি কনসিডার করি, এটার 9 আমার পিভট। তো 9 যদি পিভট হয়, এটার কোন সাইডে আমার 8 যাবে? লেফট সাইডে 8 যাবে। তো লেফট সাইডে 8 গেল। আর এই যে মাঝখানে একটা 7 ও ছিল। ওকে? আর এই পাশে বাকি সবও অ্যাজ ইউজুয়াল 4, 3, 1। তো এখন যদি আমরা একটু আমাদের এই যে 8 আমার পিভট, তারপর 4 আমার পিভট, তারপর হচ্ছে 7 আমার পিভট, তারপর 9 আমার পিভট। ওকে? সো এই জিনিসগুলো আমরা যদি এখন পুরাটা একবার লক্ষ্য করি যে 1, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা একটু যদি লক্ষ্য করি আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি আমাদের ডাটাগুলো সর্টেড অবস্থায় বসে পড়ছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের কি? কুইক সর্টের মেকানিজম। সো আমরা জাস্ট এখন সর্ট করে ফেলি। সর্টেড অবস্থায় আছে, স্টিল আমরা আরেকবার সুন্দর করে লিখি। 6, 7, 8। এই হচ্ছে আমাদের সর্টিং বা কুইক সর্ট মেকানিজম, অর্থাৎ আমরা আরেকটা শব্দ বলতে পারি ইন প্লেস সর্ট মেকানিজম। ওকে? তো পরের কোশ্চেনটায় যাই। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের কি বলছে? একটা মেসেজ দেওয়া আছে। ওকে? মেসেজ খুবই ভালো দেওয়া আছে। এরপর আমাদের বলছে কনস্ট্রাক্ট আ হাফ ম্যান ট্রি। ওকে? হাফ ম্যান ট্রি করতে বলছে। তার মানে অবশ্যই আমাদের হাফ ম্যান এনকোডিং রিলেটেড কিছু চাইছে। অ্যাসাইন ভ্যারিয়েবল লেন্থ কোডস। তাহলে আমরা কি জানি? আমরা যদি কখনো ভ্যারিয়েবল লেন্থ কোডস পাই বা এনকোডিং পাই বা কোডিং পাই, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হাফ ম্যান এনকোডিংকে বুঝে নিব। কারণ একমাত্র হাফ ম্যান এনকোডিংয়েই আমাদের কি আছে? ভ্যারিয়েবল লেন্থ কোডস আছে। ওকে? সো এখন আমাকে কি বলছে? এনকোড দ্য মেসেজ, কম্পিউট দ্য টোটাল বিটস রিকোয়ার্ড। ওকে? সো আমি এনকোড করব অ্যান্ড বিট কয়টা লাগবে এইটাও আমি দেখব। সো ফার্স্ট অফ অল আমার কি করতে হবে? ফার্স্ট অফ অল এই যে আমার যে মেসেজটা আছে যে খোকা, খোকি, খোকা, মনিরা, টেক কেয়ার। ওকে? সো এই যে মেসেজটা আছে, এই মেসেজটায় আমার কয়টা ইউনিক ক্যারেক্টার আছে এইটা আমরা বের করব। ইউনিক ক্যারেক্টার কি? কে একটা ইউনিক ক্যারেক্টার, এইচ একটা ইউনিক ক্যারেক্টার, ও আছে একটা ইউনিক ক্যারেক্টার, এ একটা ইউনিক ক্যারেক্টার। এই যে এখানে যতগুলা ক্যারেক্টার আছে প্রত্যেকটা আমরা পয়েন্ট আউট করব আমাদের একটা টেবিলে। ওকে? সো আমি এই যে ক্যারেক্টার টেবিলটায় আমি এগুলা পয়েন্ট আউট করছি। কে, এ, এইচ, ও, আই, আর, ই, এম, এন, টি, সি। ওকে? সো এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বের করা, অর্থাৎ কোন ক্যারেক্টার আমাদের কয়বার আসছে। সো আমি যদি কে এর কথা চিন্তা করি, এই যে খোকামনির কে একটা আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, অর্থাৎ 3টা। এই যে একটা আছে 4টা, 5টা, 6টা অ্যান্ড 7টা। ওকে? সো এই যে আমরা কে পাইলাম 7 বার। সিমিলারলি বাকিগুলা যদি আমরা দেখি, এ পাইছি 6 বার, এইচ পাইছি আমরা 3 বার, ও পাইছি 3 বার, আই পাইছি 2 বার অ্যান্ড সো অন। আমাদের এই ফ্রিকোয়েন্সি ভার্সেস ক্যারেক্টার, অথবা আমরা বলতে পারি ক্যারেক্টার ভার্সেস ফ্রিকোয়েন্সি, এই টেবিলটা আমরা কি করছি? আমরা পেয়ে গেছি। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আপনাদের একটা হাফম্যান ট্রি জেনারেট করতে হবে। ঠিক আছে? সো হাফম্যান ট্রিটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে জেনারেট করব? সো হাফম্যান ট্রিটা জেনারেট করব এই যে আমাদের ক্যারেক্টার ভার্সেস ফ্রিকোয়েন্সি টেবিলটা আছে এইখান থেকে। ওকে? সো কিভাবে করতে পারি? ফার্স্ট অফ অল আমরা কি করব? আমরা হচ্ছে ২ টা জিনিস মনে রাখবো। তো আমরা কোন ২ টা জিনিস মনে রাখবো? ফার্স্ট যে জিনিসটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে এই যে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলটা আছে, এই ফ্রিকোয়েন্সি টেবিলের সবচেয়ে ছোট ২ টা ভ্যালু আমরা নিব। ঠিক আছে? ২ টা ২ টা করে আমরা ভ্যালু নিতে থাকবো। ওকে? সো সবচেয়ে ছোট ২ টা ভ্যালু নিলাম। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে এই যে আমাদের হাফম্যান ট্রি আছে, এই হাফম্যান ট্রিতে যখন আমরা ভ্যালুটা মানে বসাবো, তখন হচ্ছে এই ২ টা ভ্যালুর মধ্যে আবার যেই ভ্যালুটা ছোট, এটা আমরা বাম সাইডে বসাবো, যেটা বড় সেটা ডান সাইডে বসাবো। ওকে? সো এখন আমরা হাফম্যান ট্রিতে যাই। ওকে? সবচেয়ে ছোট ২ টা ভ্যালু কি? 1 অ্যান্ড 1। যেহেতু দুটাই সেম, সো আমরা চাইলে ইভেন এখানে আরো ২ টা এক্সট্রা 1 আছে। সো যেহেতু দুটাই আমাদের ভ্যালু সেম, কোনটা ছোট না, কোনটা বড় না। সো আমরা চাইলে যেকোনো একটা আগে পরে বসাইতে পারি। অর্থাৎ বামে ডানে বসাইতে পারি। সো আমি এই যে এখানে একটা বসালাম 1, এখানে একটা বসালাম 1। সো এই 1টা আমি কি দিলাম? এখানে নিচে লিখলাম টি, এই 1টা দিলাম হচ্ছে নিচে সি। সো আমার এই ২ টা 1 গেল। তাহলে আমি এই ২ টা 1 কি করব? আমি এই ২ টা 1 আমার রাফের জন্য আমি কি করতেছি? কেটে দিচ্ছি। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে আমার জোড়া দিতে হবে এই ২ টা। অর্থাৎ মার্জ করতে হবে। ওকে? সো মার্জ করে আমি কি পাবো দেখি? মার্জ করে আমি যোগ করব। যোগ করে আমি পাবো 2। তাই না? সো এই যে 2 টা পাইলাম, এই 2 টা আমি এইখানে লিখে রাখলাম। ওকে? তো পরের কাজটা কি? আবার সেম। এই সেম প্রসেসটা আমরা রিপিট করতে থাকবো। তো সবচেয়ে ছোট ২ টা ভ্যালু কি? এখনো কিন্তু আমার ২ টা 1 আছে। সো এই যে ২ টা 1 আমরা নিলাম, এই ২ টা 1 আমরা পাশাপাশি বসাবো। ওকে? সো যেহেতু দুটাই সেম, সো আমরা যেটা খুশি আমরা লেফটে রাইটে বসাইতে পারি। তো এখন আবার আমরা এই ২ টা মার্জ করব। মার্জ করার পরে কি পাইতেছি? আবার আমরা 2 ই পাইতেছি। সো আরেকটা 2 আমরা এড করব। ওকে? করলাম। তো এরপরের কাজ কি? এরপরে আমরা দেখব যে আমাদের সবচেয়ে ছোট ২ টা ভ্যালু কি? আমরা চাইলে এই ২ টা 2 নিতে পারি। পারি না? তো আমরা এই ২ টা 2 নিলাম। ওকে? নেওয়ার কাজ নেই। তো এখন আমরা কি পাচ্ছি? এখন আমরা পাচ্ছি 2 + 2 যদি যোগ করি তাহলে আমরা 4 পাবো। ওকে? তো 4 পাইলাম। ওকে? 4। সো আমরা এই ২ টা 2 কেটে দিয়ে একটা নিচে 4 লিখলাম। এরপরে কি? সবচেয়ে ছোট ২ টা ভ্যালু, আরো ২ টা 2 আছে এই যে। আরো ২ টা আমাদের 2 আছে। সো আমরা পাশে আরো ২ টা 2 এড করলাম। ওকে? এড করা হয়ে গেল। এই যে ২ টা 2। এই ২ টা 2 অ্যাকচুয়ালি কিসের? এটা একটু আমাদের জানতে হবে। এই ২ টা 2 হচ্ছে আর আর ই। ওকে? সো আর, ই। তো এই ২ টা আমরা যোগ করে আমরা কি পাইতেছি? একটা
4 পাইতেছি। সো এই দুইটা তো আমরা কাটছিলাম, আর একটা 4 আমরা পাইলাম। ওকে, তার আগে একটা জিনিস দেখে নেই যে এই যে আমরা দুইটা আরো দুইটা 1 লিখছিলাম। সো এখানে কিন্তু m and n আছে। তো আমরা এটা একটু লিখে রাখি। ওকে, গেল। পরবর্তী কাজটা কি? সবচেয়ে ছোট দুইটা ভ্যালু আমাদের নিতে হবে। সো সবচেয়ে ছোট দুইটা ভ্যালু কি? এখানে 4 আছে, এখানে একটা 2 আছে। এই যে 2 and 3 আছে। সো এই দুইটা আমরা নিব। এই দুইটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? ওকে, সো দুইটা নিয়ে কাজ করতে গেলে আমাদের এই যে এখানে একটা 2 আছে। 2 যেহেতু আমাদের ছোট, এই যে এবার ফার্স্ট টাইম আমরা দুইটা ডিফারেন্ট ভ্যালু পেলাম 2 আর 3। সো 2 যেহেতু ছোট 3 এর চেয়ে, সো আমি 2 কে লেফট সাইডে রাখবো অ্যান্ড 3 কে রাখবো কোথায়? 3 কে রাখবো রাইট সাইডে। ওকে, তো এইটা আমরা করলাম। সো 2 and 3 করলাম। 2 হচ্ছে আমার I অ্যান্ড 3 হচ্ছে আমাদের O। ওকে, তো 2 and 3 হলো। এখন আমরা যদি অ্যাড করি, অ্যাড করলে আমরা কি পাই? 5, তাই না? তো এখানে আমরা আবার 5 অ্যাড করলাম আমাদের র্যাডারে। ওকে, সো এরপরের কাজটা কি? সবচেয়ে ছোট দুইটা ভ্যালু নিব। এই পাশে কি আছে? 4 আছে, এই পাশে একটা 3 আছে। সো এই 3 অ্যান্ড এই 4। তো এই 4 টাকে আমরা কই খুঁজে পাবো? এই 4 টা হচ্ছে এই যে আমরা এই 4 টা যদি কনসিডার করি, তো এই 4 টার লেফট সাইডে তাহলে আমরা 3 দিব। কেন দিব? কারণ 3 যেহেতু আমাদের ছোট ভ্যালু। ঠিক আছে? সো আমরা 3 দিলাম। এই 3 টা মানে কি? h। তো h লিখলাম। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে আমরা 4 এর সাথে জোড়া দিব। জোড়া দিলে কত পাচ্ছি আমরা? 7 পাচ্ছি। ওকে, সো আমাদের এই যে এই 3 টাও কাটলাম অ্যান্ড এরপরের কাজটা কি? এই যে এই 4 টা নিয়ে কাজ করছিলাম, এই 4 টাও কাটলাম। ওকে, সো এটার বদলে আমরা কি লিখলাম? একটা 7 এড করে দিলাম। যেহেতু আমরা এই যে 7 টা পাইলাম। এরপরে সবচেয়ে ছোট দুইটা ভ্যালু কি? 4 অ্যান্ড 5, তাই না? এই যে 4 অ্যান্ড 5 আছে, এরপর 6 আর 7 আছে। সো 6 আর 7 তো বড়। তো এই 4 অ্যান্ড 5 টা আসলে কোথাকার? এই 4 অ্যান্ড 5 হচ্ছে আমাদের এই যে এইটার। তো এই 4 আর 5 যদি আমরা যোগ করি, তো যোগ করলে আমরা কি পাইতেছি? আমরা পাচ্ছি হচ্ছে 9। তো আমরা 4 অ্যান্ড 5 টাও বাদ দিয়ে দিলাম অ্যান্ড 9 টা এড করলাম। সো গেল। এরপরে সবচেয়ে ছোট দুইটা ভ্যালু কি? আমার আছে হচ্ছে 7, 9, আমার আছে হচ্ছে 6, 7। তার মানে আমরা ফার্স্ট অফ অল 6 কাউন্ট করতে পারি এই A, আর 7 কাউন্ট করতে পারি K। সো নতুন দুইটা ভ্যালু কোন সাইডে এড করব, কোন সাইডে বিয়োগ করব, আমরা যেকোনো সাইডে করতে পারি। ওকে, বাট তার আগে আমাদের মনে রাখতে হবে এই দুটো যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের কি আনসার আসতেছে? যোগ করলে আমরা পাইতেছি হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে আমরা পাবো হচ্ছে 13। সো আমাদের এই 13টা এমন কোনো জায়গায় রাখতে হবে যেটা হচ্ছে হয় ডান সাইডে রাখলে আমরা বাম সাইডে 13 চেয়ে ছোট ভ্যালু পাবো, আর যদি বাম সাইডে রাখি তার মানে আমাদের অবশ্যই 13 চেয়ে বড় ভ্যালু ডান সাইডে যেন থাকে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো আমি এর জন্য সবসময় কি প্রিফার করি? আমি সাজেস্ট করি হচ্ছে হাফম্যান কোডিংটা আমাদের এই হাফম্যান ট্রি যেটা, এই হাফম্যান ট্রিটা হচ্ছে আমাদের কি করতে হয়? আমাদের একটা রাফ আকারে করে নিতে হয় ফার্স্ট অফ অল, যদি ইন কেস মিস্টেক হয়ে যায়। ঠিক আছে? সো আমি চেষ্টা করি রাফ করে নেওয়ার। সো আপনারা চেষ্টা করতে পারেন যে লাস্ট পেজে পরীক্ষার হলে একটা রাফ করে নেবেন। যদি কাটাকাটি হয় ওই জায়গায় কাটাকাটি করবেন। ওকে, সো আমরা যেকোনো কে ভ্যালু নিতে পারি, মানে সরি যেকোনো ভ্যালু দুইটা নিতে পারি, যেহেতু আমাদের 7 দুইটা আছে। তো আমি এই 7 টা নিয়ে একটু ট্রাই করি, যেহেতু আমার চোখের সামনে এই 7 টার একটা সলিউশন আছে। তো এই যে এই 7 টা, ওকে, সো এইটার বাম পাশে আমি একটা এ দিলাম, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 6। তো আমি 6 দিলাম। তো এই দুটা যদি আমি জয়েন করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 13। সো এটা আমার এ। ওকে, গেল। সো এরপরে আমার কি আছে? 13 একটা অ্যাড করব। সো লাস্ট আমার কি আছে? 9, 7 আর কি? আর হচ্ছে 13। সো 9 তো এই যে এখানে আছে আমার। 7 তাহলে কোথায় অ্যাড করব আমি একটা? এই যে এখানে আমি 7 একটা অ্যাড করলাম। 7 এর 7 টা অ্যাকচুয়ালি কি আমার? কে। ওকে, সো এটা হচ্ছে আমার কে। এটা যদি আমি একটু জোড়া লাগাই, এটা জোড়া লাগালে আমি কি পাচ্ছি? 9 আর 7 জোড়া লাগালে আমি পাচ্ছি হচ্ছে 16। ওকে, সো 16 টাও আমি এখানে লিখলাম। এখন আমার আছে ২ টা, ১৩ আর ১৬। এই যে ১৩ টা কিন্তু আমার বাম সাইডে চলে আসছে। তো এটা কিন্তু আমি আগে থেকে রাফ করে রাখছিলাম। ঠিক আছে? সো যেহেতু আমার উপরে আর জায়গা নাই, আমি সাইডে করলাম। আপনারা উপরে উঠাবেন এটা। তো ১৩ আর ১৬ যদি আমি যোগ করি, তো যোগ করলে কত পাচ্ছি? 29 পাচ্ছি। সো ১৩ আর ১৬ আমি কেটে দিলাম, পাইলাম 29। সো এটার পরে আর কোনো ভ্যালু আছে আমার? না, নাই। একটা সিঙ্গেল নোড আছে আমার, অর্থাৎ 29। এছাড়া বাকি সব আমার কাটা হয়ে গেছে। তো আমরা এইভাবে কতক্ষণ পর্যন্ত যাব? যতক্ষণ পর্যন্ত একটা সিঙ্গেল আমরা লিফ না পাইতেছি বা আমরা একটা নোড না পাইতেছি। এই যে এখন আমার একটাই নোড আছে, সেটা হচ্ছে 29। সো এইটাই হচ্ছে আমাদের কি? হাফম্যান ট্রি জেনারেট করা। এখন এই হাফম্যান ট্রি থেকে আমরা ভ্যালু জেনারেট করব। ঠিক আছে? কিভাবে করতে পারি? সো আমরা শুরু করব এই যে একদম মাথার যেটা নোটটা আছে, এই যে 29 মাত্র যেটা বের করলাম। তো এইটার আমরা কি করব? বাম সাইডে গেলে 0, ডান সাইডে গেলে 1। সবসময় আমার মনে রাখতে হবে 0 হচ্ছে বাম সাইডে গেলে, 1 হচ্ছে ডান সাইডে গেলে। তো 29 এর বামে এটা গেছে 0, এটা গেছে ডান সাইডে 1। তারপর 13 এর ক্ষেত্রে চিন্তা করি, এটা গেছে বাম সাইডে, এটা ডান সাইডে 0, 1। 7 এর ক্ষেত্রে এটা 0, এটা 1। 4 এর ক্ষেত্রে এটা 0, এটা 1। 2 এর ক্ষেত্রে এইটা 0, এইটা 1। ইভেন 2 এর ক্ষেত্রে এইটা 0, এইটা 1। এই পাশে যদি আসি, 16 এর এই পাশে 0, এই পাশে 1। 9 এর এই পাশে 0, এই পাশে 1। 4 এর এই পাশে 0, এই পাশে 1। 5 এর কি? এই পাশে 0, এই পাশে 1।
ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের হাফম্যান ট্রি। এই হাফম্যান ট্রিটা আমরা জেনারেট করে ফেলছি। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি টেবিলটা বের করছিলাম, এই ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি টেবিল থেকে আমাদের একটা ক্যারেক্টারের জন্য কোড বের করতে হবে। ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি বললাম কে। সো কে আমরা কিভাবে বের করব কোডটা? তো কে আমাদের কোথায় আছে এটা আমার ফাইন্ড আউট করতে হবে। কে আছে হচ্ছে এই যে এই জায়গাটায়। তো এই জায়গাটা আমি কিভাবে আসবো 29 থেকে? প্রথমে ডান পাশে আসবো, তারপর বাম পাশে আসবো। সো 1 0 অর্থাৎ আমার কে এর ভ্যালুটা হচ্ছে বা কে এর কোডটা হচ্ছে 1 0। তারপর আমি যদি আরেকটা চিন্তা করি এ। তো এ এর ভ্যালু কত হবে আমার বা এ এর কোড কত হবে? এ হচ্ছে কোথায় আছে? এই যে এখানে। তো এখানে আমি 29 থেকে কিভাবে আসবো? এই যে এই বরাবর একটা আসলাম। তো এটার জন্য আমরা পাচ্ছি 0। আবার এই বরাবর একটা আসলাম। এটার জন্য আমরা পাচ্ছি 0। তো এ এর জন্য ভ্যালু হচ্ছে 0 0। এরপর আমরা কি এইচ এর জন্য আমরা কি পাচ্ছি? এইচ এর জন্য পাচ্ছি হচ্ছে আমরা এই যে এখানে যেহেতু আছে এইচ 29 থেকে এই পাশে একবার আসবো। এটার জন্য 0। আবার এটার জন্য 1। ইভেন 7 থেকে আমরা লেফট সাইডে আসবো আরেকটা 0। সো 1 0 সরি 0 1 0। ওকে? তো এই হচ্ছে আমাদের 0 1 0 পাইলাম। এইচ এর জন্য 0 1 0। এইভাবে করে আমরা কি করব? আমরা পুরাটা কমপ্লিট করব। সো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম এটা। সো এগুলা কি আমার? এগুলা হচ্ছে আমার ডিজায়ার্ড কোড। ঠিক আছে? প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে এই যে আমাকে একটা টেক্সট দিয়ে দিছিল কোয়েশ্চেনে। টেক্সটটা কি? আমার উপরে লেখা আছে। উপরে কি লেখা আছে? এই যে খোকা, খোকি, খোকামণিরা টেক কেয়ার। সো এই যে এন্টায়ার টেক্সটটা আছে প্রত্যেকটা ক্যারেক্টারের এগেইনস্টে আমার যেই ভ্যালুটা আছে এই ভ্যালুটা লিখবো। ফার্স্ট অফ অল আমার কি আছে? কে আছে, তাই না? সো কে এর জন্য আমার ভ্যালু কি? 1 0। সো আমি লিখবো হচ্ছে এই যে 1 0। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আমার এইচ, তারপর ও। ওকে, সো এইচ এর জন্য আমার কি আছে? 0 1 0। সো এইচ এর জন্য 0 1 0। এরপরে কি পাইছি? ও পাইছি। তার মানে 4টা 1 1 1 1 1। ওকে, সো ও গেল। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আবার কে, তারপর এ। আচ্ছা, কে আর এ। তো আমার আছে হচ্ছে 1 0 ফর কে অ্যান্ড 0 0 ফর এ, 0 0 ফর এ। তো এইভাবে করে আমাদের এন্টায়ার টেক্সটটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? সো আমাদের যেহেতু এনকোডিং এর পার্টটাই খালি বলছে, সো আমাদের এনকোডিংটা করলেই হবে। সো আমাদের এই যে এইটা আছে যেটা, এইটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি এনকোডার টেবিল। ঠিক আছে? সো এই যে আমরা কোডটা বের করলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের এগেইনস্টে কি কোড আছে, সেটা 2 বিটের হতে পারে, 3 বিটের হতে পারে, 4 বিট, 5 বিট যেকোনো বিটের হতে পারে। সো এটাকে আমরা বলতেছি এনকোডার টেবিল। ওকে? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো এরপরে আমরা এই এনকোডার টেবিল থেকে যেই ভ্যালুটা বের করতেছি, আমাদের এই ভ্যালুটাকে আমরা কি বলতেছি? এই ভ্যালুটাকে আমরা বলতেছি আমাদের কম্প্রেসড ডাটা। তো আমাদের ডায়াগ্রামটা কি হবে? ফার্স্ট অফ অল আমরা একটা টেক্সট যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এই টেক্সটটা আমরা এই বক্সের মধ্যে লিখব। এরপর আমরা কি করব? একটা এনকোডার টেবিল আঁকবো, যেটা আমরা অলরেডি হাফম্যান ট্রি থেকে জেনারেট করতে পারছি। সো আমরা একটা এনকোডার টেবিল আঁকবো। সো এই এনকোডার টেবিল থেকে আমরা যেই ভ্যালুটা পাবো আমাদের এই টেক্সটটাকে এনকোড করে, সেটা কি আমাদের? সেটা আমাদের হচ্ছে কম্প্রেসড ডাটা। ঠিক আছে? সো কম্প্রেসড ডাটা। ওকে, তো এই হচ্ছে আমাদের এই এন্টায়ার কি এন্টায়ার হচ্ছে হাফম্যান কোডিং। সো এরপরে আমাদের একটা ছোট্ট একটা লাইন আছে, সেটা হচ্ছে কম্পিউট দ্য টোটাল বিটস রিকোয়ার্ড। সো টোটাল বিটস অ্যাকচুয়ালি কয়টা হবে? সো এই যে কম্প্রেস ডাটা যেটা আছে, আপনারা এইটা একটার পর একটা করে এনকোডার টেবিল থেকে ক্যারেক্টার এগেনস্টে যে কোডটা আছে এটা বসাবেন। তো এই যে পুরাটা যখন আপনাদের শেষ হয়ে যাবে, এই যে এন্টায়ার যে খোকা খোকি খোকামণিরা টেক কেয়ার পুরাটা যখন শেষ হয়ে যাবে, আপনার টোটাল কয়টা বিট লাগতেছে, ওই 0 1 0 1 মিলায় মিলায় কয়টা বিট টোটাল লাগতেছে এইটা জাস্ট কাউন্ট করে এইখানে বসায় দিবেন। এই অ্যান্সারটার জন্য বসায় দিবেন যে টোটাল এতগুলা বিট কম্পিউট করা হয়েছে বা রিকোয়ার্ড। ঠিক আছে? বা মানে দরকার পড়ছে আমাদের এই মেসেজটার জন্য। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা যেহেতু আমি সলভ করিনি এখনো, সো আমি কাউন্ট করতে পারতেছি না। তো এটা সলভ করলে আপনারা এই প্রসেসটা দিয়ে নিজেদের মতো সলভ করবেন। তো আপনারা হোপফুলি এই অ্যান্সারটাও পেয়ে যাবেন কাউন্ট করলে। ঠিক আছে? সো এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আছে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি বলতেছে? ইমাজিন ইউ আর প্যাকিং ফর আ উইকেন্ড ট্রিপ, ব্লা 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 ব্লা, অনেক কিছু আছে। সো এইটা নিয়ে আপনাদের এত কিছু চিন্তা করতে আপাতত হইতেছে না এই ভিডিওর জন্য। কারণ আমার ধারণা যে ডিপি যেটা, এটা হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং এর পার্ট বা 01 ন্যাপস্যাক আমরা বলতেছি। সো এই টপিকটা আমাদের অ্যাকচুয়ালি মিডে থাকে না। এই টপিকটা মোস্ট প্রবাবলি ফাইনালে থাকে। সো আপনারা এই টপিকটা আপাতত একটু ইগনোর করেন। এটার কাজটা কি? এটা হচ্ছে আমরা যদি মানে কিছু, কিছু জায়গায় বলতেছে যে এটা মিডে থাকতেও পারে। সো আমি লাস্ট সেমিস্টারে দেখলাম যে একটা মিডে আছে। সো এটার জন্য আমরা কি করতেছি? আমরা হচ্ছে আপাতত এটা না বুঝাই, বাট আমি হচ্ছে রেফারেন্সে বা আমি আমার কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দিব একটা ভিডিও। এই ভিডিওটা রেফারেন্স ভিডিও হিসাবে দেখতে পারেন আপনারা অ্যান্ড নিজেরা সলভ করতে পারেন। বাট অবশ্যই, অবশ্যই ন্যাপস্যাক, এই যে 01 ন্যাপস্যাক যেটা, এই টপিক ব্যতীত মিডের সিলেবাসে যা, যা আছে আগে সমস্তটুকু কমপ্লিট করবেন, তারপর এটা দেখবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাদের জন্য সেফ অপশন যে আপনারা এটা একটু দেখে গেলেন, যদি ইন কেস আসে
সেই ক্ষেত্রে যেন আপনারা মারা না খান, ঠিক আছে? সো সাধারণত আসে না, বাট যদি চলে আসে, এই যে যেমন বেশ কয়েকটা সেমিস্টার আমি ঘাটলাম, এই একবার আসছে। সো এরকম যদি একবার চলে আসে ইন কেস, তাহলে তো প্যারা হয়ে যাবে। সো জাস্ট আপনাদের পুরা সিলেবাস আগে কমপ্লিট করে নেবেন, তারপর একবার একটা ওভারভিউ নিয়ে যান, খুব বেশি কঠিন কিছু না। ওকে, সো এরপরের কোশ্চেনটাতে আমরা যাই। ওকে, আর একটা সেমিস্টারের কোশ্চেন, এটা হচ্ছে ফল 2024 এর কোশ্চেন। তো ফল 2024 এর কোশ্চেনে যাওয়ার আগে জাস্ট একটা ছোট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে আমাদের হচ্ছে এই যে কোয়েশ্চেন সলভটা আমরা করলাম, বা আরো এই যে পরবর্তীতে এই যে আরেকটা ব্যাচের কোয়েশ্চেন সলভটা করব, সো এটা বেসিক্যালি আমার ব্যাচেরই। সো আমি যখন অ্যালগরিদম করছিলাম তখন এই কোয়েশ্চেনটা পাইছিলাম। সো এই আমাদের কোয়েশ্চেন সলভের পাশাপাশি কিন্তু আমাদের পুরো টপিক ওয়াইজ প্লাস আমাদের টপিক ওয়াইজ যে কন্টেন্ট আছে, ক্লাস আছে, প্লাস কন্টেস্টগুলো যেটা হয় আমাদের ল্যাবের জন্য, এই সব কিছু কিন্তু আমাদের পেইড ব্যাচে সাপোর্ট দেওয়া হইতেছে। সো পেইড ব্যাচে আপনারা যদি চান আপনারা এনরোল করতে পারেন। এনরোলমেন্ট লিঙ্ক আমি কমেন্টে পিন করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, এরপরে কি বলছে আমাদের ফার্স্ট কোশ্চেনটা? এখানে বলছে যে টাইম কমপ্লেক্সিটি। ফার্স্ট কোশ্চেনটা অবশ্যই মানে স্বাভাবিকভাবেই টাইম কমপ্লেক্সিটি নিয়ে থাকে। সো টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে আমি কি বলতেছি, যেখানে বলছে একটা ইন্টিজার মেইন, ইন্টিজার আই, ইন্টিজার জে, এ ভুগিযুগি অনেক কিছু আছে, ঠিক আছে? সো এইখানে এক টুইক আছে। কি টুইক আছে? টুইকটা হচ্ছে আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে আমরা স্ক্যান নিলাম এন, ঠিক আছে? তো এই এনটা স্ক্যান নেওয়ার আগে কিন্তু আমার একটা ইন্টিজার এন ডিক্লেয়ার করা লাগবে না? তো এই ইন্টিজার এনটা কিন্তু ডিক্লেয়ার করা নাই, ঠিক আছে? সো এই ইন্টিজার এন যদি ডিক্লেয়ার করা না থাকে, তাহলে আমি বলতে পারতেছি আমার এই কোডে এরর আছে। সো আপনারা এটা এই লজিক দিয়ে লিখতে পারেন, যেহেতু ইন্টিজার এন ডিক্লেয়ার করা হয়নি আগে অ্যান্ড ডিরেক্টলি ইনপুট না হইতেছে, সো এই কোডটা এরর আছে অ্যান্ড এই কোডের কোনো কি আসবে না, এই কোডের কোনো টাইম কমপ্লেক্সিটি আসবে না, যেহেতু কোডটা রানি করতেছে না, সো টাইম কমপ্লেক্সিটি আসবে না। ওকে, সো এটা গেল খুবই সিম্পল একটা ইস্যু। আর যদি এখানে এন থাকেও, সো হোপফুলি আপনারা পারবেন, এটা একটু নিজেরা করতে চেষ্টা করেন। ওকে, সো এরপরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা বলছে যে রাইট অ্যান অ্যালগোরিদম টু সোয়াপ টু গিভেন নাম্বারস উইদাউট ইউজিং আ টেম্পোরারি ভেরিয়েবল, এক্সপ্লেইন দ্য টাইম কমপ্লেক্সিটি অফ ইউর জেনারেটেড অ্যালগোরিদম। ওকে, সো আপনাদের দুইটা ভ্যালু সোয়াপ করতে হবে, ঠিক আছে? যে দুইটা ভ্যালু, সাপোজ এ তে আছে হচ্ছে 5, বি তে আছে 7। সো আপনারা এ আর বি যদি প্রিন্ট করেন পরবর্তীতে, এ তে 5 এর বদলে 7 দেখাবে, বি তে 7 এর বদলে 5 দেখাবে, দ্যাটস ইট। সো আপনারা হ্যাশ ইনক্লুড stdio.h বা সি প্লাস প্লাসে যেটা লেখেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা লিখতে পারেন। এটা আমি আর আপনাদের আলাদা করে দেখালাম না। হ্যাশ ইনক্লুড ডট ডট দিলাম, তারপর হচ্ছে আপনাদের একটা ইন্ট মেইন আছে, সেখানেও আমি জাস্ট নর্মালি দিলাম। তো এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের একটা রিটার্ন জিরো দেওয়ার কাজ, রিটার্ন জিরো আছে অ্যান্ড লাস্টে একটা ব্র্যাকেট। ওকে, তো এখন আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই রকম যদি কোনো কোড আসে, এই কোডগুলোতে আমরা কোনোভাবেই কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবো না, ঠিক আছে? সো আমাদের কিন্তু সি প্লাস প্লাসের সোয়াপ নামের একটা ফাংশন আছে, বাট আমরা সোয়াপ ফাংশনটা কল করবো না, সেটা আমরা সি প্লাস প্লাসে করি অথবা সিতে করি। আমরা অবশ্যই কি করবো, আমরা উইদাউট ইউজিং আ টেম্পোরারি ভেরিয়েবল, অর্থাৎ কোনো টেম্পোরারি ভেরিয়েবল ইউজ না করে একটা সোয়াপিং বিল্ড করব, ঠিক আছে? সো এটা ফাংশনও ইউজ করবো না আমরা, আমরা কোনো টেম্পোরারি ভেরিয়েবলও ইউজ করবো না। ওকে, সো এটা কিভাবে করা যেতে পারে? সো এটা আমরা সলভ করতেছি সিম্পল 3টা লাইন দিয়ে। ফার্স্ট অফ অল আমি লাইনগুলো লিখি, তারপর আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেছি। এ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, তারপর কি, তারপর বি ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি, অবশ্যই আমাদের একটা সেমিকোলন দিতে হবে প্রত্যেকটা লাইনের পরে, অ্যান্ড এ ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের 3টা লাইন, এই 3টা লাইনের মাধ্যমে সোয়াপ করা হয়ে গেছে। তো আমি এটা একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই, এই এক্সাম্পলটা আপনাদের অ্যান্সার শিটে লিখতে হবে না, ঠিক আছে? সো আমি সাপোজ এতে কি রাখলাম, এতে রাখলাম হচ্ছে 5। ওকে, তো এতে আমি রাখলাম 5, ওকে গেল। আর বিতে আমি কি রাখলাম, বিতে রাখলাম হচ্ছে সাপোজ 7। তো 7 রাখলাম। এরপরের আমার কাজটা কি? কাজটা হচ্ছে ফার্স্ট অফ অল কি বলতেছে, এর মধ্যে রাখতেছি এ প্লাস বি, অর্থাৎ এতে আমি এ প্লাস বি রাখতেছি। এতে আমার কি আছে, 5 আছে, বিতে কি আছে, 7 আছে, তাহলে 5 প্লাস 7 কত হচ্ছে, 12 হচ্ছে। সেটা আমি কোথায় রাখতেছি, এতে রাখতেছি। ওকে, তো আমি এতে রাখতেছি 12। ওকে গেল। বিতে এবার কি রাখতেছি, বিতে রাখতেছি হচ্ছে এ মাইনাস বি। এখন এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা আমার 12, তাই না? সো 12 থেকে যদি আমি 7 বিয়োগ দিই, তাহলে আমার অ্যান্সার কত আসতেছে, আমার অ্যান্সার আসতেছে 5। তার মানে আমার বি এর ভ্যালুটা আপডেট হয়ে গেছে। ওকে গেল। এরপরে কি, এটা কোথায় রাখলাম, আমরা বিতে রাখলাম। ওকে, এরপরেটা কি, এ মাইনাস বি, এটা আমরা কোথায় রাখবো, এতে রাখবো। সো এর ভ্যালু কত, 12, বি এর ভ্যালু কত, 5। 12 থেকে 5 যদি আমি বিয়োগ করি, তাহলে কত থাকে, অ্যান্সার থাকে হচ্ছে 7। সেটা কোথায় রাখবো, এতে রাখবো। অ্যান্সার 7, এতে রাখলাম। তো এই যে আমরা শুরু করছিলাম এতে 5, বিতে 7, আমরা শেষ করলাম কি, এতে 7, বিতে 5। তো এইটাই হচ্ছে আমাদের কোনো টেম্পোরারি ভেরিয়েবল অথবা কোনো ফাংশন কল না করে সোয়াপ করার টেকনিক, ঠিক আছে? সো হোপফুলি এটা আমাদের মাথায় থাকবে। ওকে, পরবর্তীতে কি কোয়েশ্চেন বলছে, পরবর্তীতে বলছে যে ডিসক্রাইব দ্য বিলো ইনকোয়ারিজ ইন কেস অফ দ্য বাইনারি সার্চ অ্যালগোরিদম, আউটলাইন দ্য মেইন স্টেপস ইনভলভড ইন পারফর্মিং দ্য বাইনারি সার্চ অ্যালগোরিদম। তো আমরা এই নাম্বারের জন্য মেইন স্টেপস হিসাবে কি করতে পারি, আমরা হচ্ছে জাস্ট আমাদের বাইনারি সার্চের মেইন যে লজিকটা, কোল লজিকটা, এইটা আমরা
করবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদের কাজটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে আচ্ছা এটা আই নাম্বার বা ১ নাম্বার এইভাবে দিচ্ছে। ওকে। সো ফার্স্ট অফ অল আমাদের কাজটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের লিস্ট বা অ্যারেটা সর্টেড আছে কিনা। লিস্ট হচ্ছে আমাদের সর্টেড। ওকে? সো এটা হচ্ছে ১ম কাজ। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের লো ইজ ইকুয়ালস টু আমরা কি করতেছি? লো ইজ ইকুয়ালস টু 0, হাই ইজ ইকুয়ালস টু আমরা কি করতেছি? হাই ইজ ইকুয়ালস টু আমরা করতেছি n-1। ওকে? সো এরপরে আমরা কি করতেছি? ৩ নাম্বারে আমরা হচ্ছে একটা কন্ডিশন দিচ্ছি while লুপ। তাই না? সো while লুপ আমরা কন্ডিশন দিচ্ছি কি? লো লেস দেন ইকুয়ালস টু হাই। তো এই যে আমাদের যতক্ষণ আমাদের লো এর ভ্যালুটা হাইয়ের চেয়ে সমান বা ছোট থাকবে ততক্ষণ আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা মিডটা বের করতেছি। মিডের ভ্যালুটা কিভাবে বের করতেছি? লো প্লাস হাই, এই যে আমরা উপরে লো আর হাই বের করছিলাম। তো এই লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। ওকে? এরপরের কাজটা কি? যদি আমার কি হয়? অ্যারে অফ মিড, তাই না? সো এইটার ভ্যালু যদি আমাদের কখনো আমাদের টার্গেট বা কি, মানে আমরা যেকোনো নাম দিতে পারি। আমি দিলাম টার্গেট, আপনারা কি দিতে পারেন, আপনারা অন্য মানে সার্চ দিতে পারেন যেকোনো কিছু। এটা যদি হয় তাহলে আমার কি? তাহলে হচ্ছে আমার এলিমেন্ট ফাউন্ড। আর যদি কখনো ছোট বা বড় হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? তো অ্যারে অফ মিড যদি কখনো আমার কি হইতেছে? আমার অ্যারে অফ মিড যদি কখনো বড় হইতেছে সেই ক্ষেত্রে আমরা কি করব? টার্গেটের চেয়ে যদি বড় হয়, ওকে। সো অ্যারে অফ মিড যদি টার্গেটের চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? হাই ইজ ইকুয়ালস টু মিড মাইনাস 1। হাই ইজ ইকুয়ালস টু মিড মাইনাস 1। সো এইখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে বাই ডিফল্ট কিন্তু আমরা অ্যাসেন্ডিং অর্ডারের জন্য করতেছি, অর্থাৎ ছোট থেকে বড় এই অর্ডারের জন্য করতেছি। এরপরে আরেকটা কন্ডিশন কি? আচ্ছা এখানে আমি ইফ বারবার দিচ্ছি, আমি চাইলে এটা এলস ইফও দিতে পারি। তো সমস্যা নাই। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে এলস দিলেও হবে অথবা এলস ইফ যেকোনো কিছু দিতে পারেন আপনারা। যে অ্যারে অফ মিড এটা যদি আমার কখনো ছোট হয় টার্গেটের চেয়ে, সেক্ষেত্রে আমরা কাজটা কি করব? টার্গেটের চেয়ে যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমরা কই যাব? আমরা হচ্ছে লো নিয়ে যাব হচ্ছে মিড প্লাস 1 এ। সো এই হচ্ছে আমাদের বেসিক কোর নলেজ কিসের? বাইনারি সার্চের। ওকে। সো এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর ব্যাপারে বলতে যে একটা জিনিস মাথায় আসলো জাস্ট নাও, যে এই যে আমাদের একটা প্রবলেম আমরা মাত্র সলভ করে আসছিলাম। আমি একটু বের করে নেই। সো প্রবাবলি এই যে এইটা। হ্যাঁ, ঠিক আছে? সো এইখানে আমাদের কি বলছিল? এই যে আমরা কুইক সর্ট করছিলাম, তাই না? সো এখানে বলছিল কিন্তু ডিসেন্ডিং অর্ডার, বাট আমি অ্যাসেন্ডিং অর্ডার জন্য করছি। সো এটার জন্য দুঃখিত। সো আমাদের এখানে কন্ডিশনটা কি ছিল? আমাদের পিভটের চেয়ে ছোট এলিমেন্টগুলো বাম সাইডে যাবে, পিভটের চেয়ে বড় এলিমেন্টগুলো ডান সাইডে যাবে। কিন্তু যেহেতু ডিসেন্ডিং অর্ডার বলছে, আমরা জাস্ট এই জায়গাটা একটু পাল্টায় নিব। আমরা এখানে কি করব? পিভটের চেয়ে বড় এলিমেন্টগুলো বাম সাইডে নিব, ছোট এলিমেন্টগুলো ডান সাইডে নিব। ঠিক আছে? সো আমি আপাতত জাস্ট যেহেতু আপনাদের এই পিডিএফটা ফরওয়ার্ড করে দিব, সো আমি এই জায়গায় অ্যাসেন্ডিং এ লিখে রাখি, পুরোটা চেঞ্জ না করি। অ্যাসেন্ডিং এটা আমি মার্কার দিয়ে লিখে রাখলাম, আর আপনাদের এখানে ডিসেন্ডিং তো লেখা আছে। ওকে। সো এমনই কিছু না, এটা জাস্ট আপনাদের ক্ল্যারিটির জন্য আমি লিখে দিলাম। ওকে। সো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? যে হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও? ওকে। সো ওয়ার্স্ট কেসে আমাদের বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ লগ এন, তাই না? সো এটা কিন্তু আমরা হোপফুলি পড়ে আসছি এতদিনে, যে ওয়ার্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের অর্ডার অফ লগ এন। সো আমরা চাইলে 2 বেস লগও দিতে পারি, একই কথা। ওকে। সো এরপরের কোয়েশ্চেনটা কি? এরপরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি বলছে? ডিসক্রাইব হাউ দ্য ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচ অ্যাপ্লাইজ টু বাইনারি সার্চ। সো এটার অনেক রকম থিওরিটিক্যাল অ্যান্সার থাকতে পারে। আপনারা বলতে পারেন ডিভাইড বলতে আমরা স্প্লিট করতেছি, অ্যারেকে 2টা ভাগে ভাগ করতেছি। কনকোয়ার মানে কি? ডিসাইড করতেছি কোন হাফে আমরা যাব বা কোন হাফে আমার এলিমেন্টটা আছে। সেটা যদি সমান হয় তাহলে আমরা ওইটাই চুজ করতেছি। যদি ছোট হয় তাহলে আমরা বাম সাইডে বা হাই ইকুয়াল টু মিড -1 দিচ্ছি। আর যদি বড় হয় তাহলে আমরা ডান সাইডে যাচ্ছি, অর্থাৎ লো ইকুয়াল টু মিড +1 দিচ্ছি। তারপরে এই কন্টিনিউ করতেছি, এই প্রসেসটা আমরা রিপিট করতেছি। সো যতক্ষণ না পর্যন্ত আমরা মিড ভ্যালুতে পাইতেছি বা মিড ইন্ডেক্সে পাইতেছি। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এন্টায়ার কনসেপ্ট। সো আপনারা চাইলে এই সি নাম্বারটা একটু আপনাদের নিজের মতো করে লিখতে পারেন। ওকে। সো 4 নাম্বারটা কি বলছে? ইফ ইউ হ্যাভ অ্যান অর্ডার্ড লিস্ট কন্টেইনিং 128 এলিমেন্টস, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপস নিডেড টু ফাইন্ড আ স্পেসিফিক এলিমেন্ট ইউজিং বাইনারি সার্চ? সো এখানে যেহেতু বলছে 128 এলিমেন্টস, ঠিক আছে? তাহলে আমার 128 এলিমেন্টসের জন্য কি করতে হবে? 128 এলিমেন্টসের জন্য আমার টাইম কমপ্লেক্সিটি যেই ভ্যালুটা আছে 2 বেস লগ এন, ওইটা আমার বের করতে হবে। সো আমার এন ইজ ইকুয়ালস টু 128। ঠিক আছে? তাহলে 2 বেস লগ 128 অথবা এন, এটার ভ্যালুটা কত আসতেছে? এটার ভ্যালু আমরা ক্যালকুলেটরে বসালে পাবো মনে হয় 7। তার মানে আমার কি অ্যান্সার আসতেছে? আমার অ্যান্সার আসতেছে আমাদের ম্যাক্সিমাম 7টা স্টেপসে আমরা যদি বাইনারি সার্চ চালাই তাহলে সর্বোচ্চ যে 128টা এলিমেন্ট আছে এইটা হচ্ছে আমরা মানে পেয়ে যাবো, যেভাবেই হোক আমরা ওয়ার্স্ট কেসে পেয়ে যাবো ভ্যালুটা। ওকে। তো এই হচ্ছে আমার মানে মোট হচ্ছে আমার 27 বার সার্চ করা লাগবে। ওকে। তো পরের কোশ্চেনটা কি বলছে? পরের কোশ্চেনটা বলছে হচ্ছে আমাদের ক্যান বাইনারি সার্চ বি অ্যাপ্লাইড টু অ্যান আনঅর্ডার্ড লিস্ট, জাস্টিফাই ইয়োর অ্যান্সার। সো অবশ্যই 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 এটা অ্যান্সার হবে নো, তাই না? সো কেন নো হবে? কারণ আমাদের বাইনারি সার্চের জন্য আমরা কখনোই
সর্টিং ছাড়া কাজ করতে পারি না। ওই যে বড় হইলে ডান পাশে যাচ্ছে, ছোট হইলে বাম পাশে আসছে, এই কম্প্যারিজনটা আমরা কীভাবে করতেছি? কারণ ওটা সর্টেড আছে তাই, এর জন্য। সো লিনিয়ার সার্চটা কিন্তু আমাদের অবশ্যই সর্টেড আনসর্টেড যে কোনো ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি, বাট বাইনারি সার্চটা এটা আমরা করতে পারি না। ওকে, তো এটা একটু মাথায় রাখবেন। ওকে, পরের কোশ্চেনটাতে আমরা যাই। পরের কোশ্চেনটা কি বলছে? অ্যালেক্স ইজ অর্গানাইজিং আ গেমিং টুর্নামেন্ট অ্যান্ড নিডস টু সর্ট দ্য স্কোরস অফ দ্য পার্টিসিপেন্টস টু এক্সিকিউট দ্য ফাইনাল র্যাঙ্কিংস। দ্য স্কোরস আর কারেন্টলি ইন র্যান্ডম অর্ডার। এই ভুগিযুগি একটা মানে অর্ডার দিয়ে রাখছে, সেখানে বলছে কুইক সর্ট অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে। সো এইবার বলছে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে করতে। সো আমরা কি এটা পারবো না? হোপফুলি। সো এখানে কি বলে দিছে? এখানে বলে দিছে যে হি চুজেস দ্য ফার্স্ট এলিমেন্ট অ্যাজ দ্য পিভট ফর সিম্পলিসিটি। তার মানে আমার সবসময় ফার্স্ট এলিমেন্টটা ধরে নিয়ে কাজ করাটাই বা শেখাটাই বেটার, কারণ এটার ইজি হয় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে কোশ্চেনেই বলে দেয় স্পেসিফিক্যালি যে ফার্স্ট এলিমেন্টটা পিভট ধরে নিতে। সো এইটা আমরা একটু নিজেরা করবো, যেহেতু আমরা আগের কোশ্চেনেও একটা কি করছি, একটা হচ্ছে কুইক সর্ট করে আসি। সো এটা একটু নিজে করার চেষ্টা করবো। ওকে, তো এরপরের কোশ্চেনটা কি? এরপরের কোশ্চেনটা হচ্ছে হারুন অ্যান্ড বিপ্লব আর গুড ফ্রেন্ডস, দে ইউজুয়ালি চ্যাট উইথ ইচ আদার রেগুলারলি। ওয়ান্স হারুন সেন্ট আ গ্রিটিং, হাই ফ্রেন্ড, to Biplab. Someone tried to snip that message, but it was encrypted. However, Huffman coding was used for the encryption. Demonstrate the encrypted code for transmitted message. Okay. সো এইটাও হাফম্যান এনকোডিং আপনারা করছেন এর আগে, মানে আমি এই যে আগের কোশ্চেনটাতে করলাম, বাট এই জায়গায় জাস্ট একটু টুইক্স আছে, সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সো এটা করা লাগবে না, হোপফুলি আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন, বাট যে টুইক্সটা আছে এটা বলে দিই। তো এইরকম যদি আমাদের কখনো দেখি যে কোনো এক্সক্লেমেশন মার্ক আছে, তারপর কোনো স্পেস আছে, এই টাইপের থাকলে আপনারা দুইভাবে এটা করতে পারবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল কি, ওই যে ফ্রিকোয়েন্সি টেবিল দিয়ে করতে পারবেন। সেকেন্ডলি আরেকটা কি করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনারা আস্কি ভ্যালু দিয়ে করতে পারবেন। সো স্পেস, তারপর ক্যাপিটাল এবিসিডি জেড পর্যন্ত, স্মল লেটার এবিসিডি জেড পর্যন্ত, তারপর এক্সক্লেমেশন, তারপর কোয়েশ্চেন মার্ক, তারপর সেমিকলন, ফুল স্টপ, কমা, এই কয়েকটা জিনিসের আস্কি ভ্যালু যদি আপনাদের মনে থাকে, এই আস্কি ভ্যালুগুলো নিয়ে আপনারা করতে পারবেন। এই আস্কি ভ্যালুটা আপনারা কিসে পাবেন? ডেসিমালে পাবেন। তো এই ডেসিমালটাকে আপনাদের জাস্ট একটাই কাজ করতে হবে, যে আপনাদের বাইনারিতে কনভার্ট করে নিতে হবে, দ্যাটস ইট। সো এটা করে নিলে হোপফুলি আপনারা পারবেন। ওকে, সো এখন আপনাদের কথা হচ্ছে ভাই এতগুলো মনে রাখবো কিভাবে? না ভাই, এতগুলো মনে রাখতে হবে না, দুইটা জিনিস তিনটা জিনিস জাস্ট মনে রাখলেই হবে। স্পেস বারের জন্য, অর্থাৎ আমি আন্ডারস্কোর দিলাম, এটা যদিও ঠিক না, স্পেস বার আমি জাস্ট এভাবে রাখলাম। সো স্পেস বারের জন্য কি? স্পেস বারের জন্য আস্কি ভ্যালু হচ্ছে 32, ক্যাপিটাল এর জন্য 65 অ্যান্ড স্মল এর জন্য 97। ওকে, ক্যাপিটালের জন্য যদি 65 হয়, ক্যাপিটাল বি এর জন্য 66, সি এর জন্য 67, ডি এর জন্য 68, তারপর 69, 70, 71, 72। স্মলের ক্ষেত্রেও সেম, 97 এর পরে স্মল বি হচ্ছে 98, তারপর 99, 100, 1 2 3 4 5 6 এই। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এক্সক্লেমেশন, কোয়েশ্চেন মার্ক, কমা, ফুল স্টপ। এই চারটা জিনিস জাস্ট আপনারা একটু মুখস্থ করে যাবেন, বাকি সবকটা আপনাদের মুখস্থ করা লাগবে না, একলাই আপনারা বের করতে পারবেন, ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের আস্কি ভ্যালু। আর যদি চান, যেহেতু বলা নাই এখানে, সো আপনারা চাইলে ফ্রিকোয়েন্সি টেবিল দিয়েও করতে পারবেন। সো হোপফুলি এটা নিজেরা আপনারা সলভ করতে পারবেন। ওকে, সো পরের কোশ্চেনটা যদি আমরা পড়ি, এখানে কি বলছে? সারা ইজ আ ট্রেজার হান্টার অ্যান্ড শি হ্যাজ ডিসকভার্ড অ্যান এনশিয়েন্ট ভল্ট ফিল্ড উইথ প্রিশিয়াস জেমস। হাউএভার হার ব্যাকপ্যাক হ্যাজ আ ওয়েট লিমিট অফ 30 কেজি। এটা একটু মাথায় রাখতে হবে, ব্যাকপ্যাকের ওজন 30 কেজি। অ্যান্ড শি মাস্ট চুজ ওয়াইজলি ফ্রম দ্য ফলোয়িং জেমস, ইচ উইথ আ স্পেসিফিক ওয়েট অ্যান্ড এস্টিমেটেড মার্কেট ভ্যালু। সো এখানে কি আছে? এখানে জেম, ওয়েট, ভ্যালু সব বলে দিছে। জেম এইটা, ওয়েট এটা, ভ্যালু এটা, হ্যান ত্যান। সো এখানে কি বলছে? সারা ক্যান টেক হোল জেমস অর ফ্র্যাকশনস অফ দেম। সো পুরাটা নিতে পারবে অথবা অর্ধেকও নিতে পারবে। এইটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক টপিকের মধ্যে পড়ে, ঠিক আছে? সো এই ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটাই আমাদের মিড টার্মে আছে। এটা কিসের পার্ট? এটা হচ্ছে আমাদের গ্রিডিয়ার পার্ট, ঠিক আছে? সো গ্রিডি অ্যালগরিদমের পার্ট, ডিপির পার্ট না। আগের যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে 01 ন্যাপস্যাক, ওটা ডিপির পার্ট ছিল। ওকে, সো ওটা আপাতত স্কিপ করি, আমরা বাদ রাখি। ওকে, সো হাউ ক্যান শি অর্গানাইজ হার ব্যাকপ্যাক টু ম্যাক্সিমাইজ দ্য টোটাল ভ্যালু অফ দ্য জেমস শি ক্যান ক্যারি উইদাউট এক্সিডিং 30 কেজি ওয়েট লিমিট। তো 30 কেজি আমার যে ওয়েটটা আছে, এই ওয়েটের মধ্যেই আমার সর্বোচ্চ কত ভ্যালু আমরা স্টোর করতে পারবো, ঠিক আছে? ওকে, সো এটার জন্য আমাদের কি করতে হবে? এই যে আমাদের যে টেবিলটা আছে, এই সিম্পল টেবিলটাই আমাদের জাস্ট কপি করে আরও কিছু ভ্যালু অ্যাড করতে হবে। এটা আমরা কিভাবে করবো? আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। ওকে, তো এই যে আমাদের ওয়েট আর ভ্যালুটা আছে, এটার সাথে আমাদের আরেকটা কলাম অ্যাড করতে হবে, সেটা কি? আমাদের ভ্যালু পার ওয়েট, অর্থাৎ পার কেজি, যেহেতু আমাদের ইউনিটটা কেজিতে আছে। তো আমরা কিভাবে করবো? জাস্ট এই যে 60,000 আছে, এই 60,000কে আমরা 10 দিয়ে ভাগ দিতেছি, তারপর 90,000কে আমরা 15 দিয়ে ভাগ দিতেছি, এইভাবে করে। ওকে, সো ফর এইটা মানে আমাদের রাবি, তো এটার জন্য হচ্ছে আমাদের 6000 অ্যান্সার আসতেছে। ওকে, সো পরেরটার ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? পরেরটার ক্ষেত্রেও আমরা 6000ই পাচ্ছি। সো 6000 পাইলাম। এর পরেরটার ক্ষেত্রে আমরা কত পাবো? পরেরটার ক্ষেত্রে আমরা 10,000 পাবো। তো 10,000 পাচ্ছি। এর পরেরটার ক্ষেত্রে আমরা কত পাবো? এর পরেরটার ক্ষেত্রে আমরা পাবো অ্যারাউন্ড 8,333 এরকম একটা, 8,333.3। ওকে, সো এই হচ্ছে আমাদের পার কেজিতে কতখানি ভ্যালু
পাইতেছি। এটাও কিন্তু আমাদের সম্পূর্ণটা ডলারে, ঠিক আছে? যেহেতু আমাদের আগেরটাও ডলারে ছিল এই যে ভ্যালুটা, সো এটা নিয়ে কোনো প্যারা নাই। এরপরে আমাদের কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে এই যে আমাদের ভ্যালু পার কেজি যে ভ্যালু মানে আমাদের যে কলামটা আছে এই কলামের সর্বোচ্চ ভ্যালুগুলো আমরা কনসিডার করব। তার আগে আমরা একটু জিনিসটা মাথায় রাখবো, আমাদের ব্যাকপ্যাকে কিন্তু ওজন হচ্ছে 30 কেজি এখানে বলে দিছে, ঠিক আছে? সো বা লিমিট হচ্ছে 30 কেজি। তো আমার ইনিশিয়ালি ফাঁকা জায়গা কতখানি আছে? ফাঁকা জায়গা আছে 30 কেজি। তো এখানে সবচেয়ে দামি এলিমেন্ট কোনটা? সবচেয়ে দামি দামি এলিমেন্ট হচ্ছে আমাদের এমেরাল্ড, কারণ এটা হচ্ছে $10,000, তাই না? তো এমেরাল্ডের কতখানি আছে ওয়েট? 5 কেজি। তো আমরা ফার্স্ট অফ অল দেখবো 5 কেজি কি আমার 30 কেজি যে ফাঁকা জায়গাটা আছে এটা হচ্ছে ছোট না বড়? 5 কেজি ছোট। তার মানে আমরা পুরাটাই নিব। অর্থাৎ 5 কেজি পার কেজি কত ভ্যালু? 10,000 করে ভ্যালু, তাই না? সো 10,000 টাকা করে বা ডলার করে ভ্যালু। সো এইটা হচ্ছে কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 50,000। ওকে। সো এটা আমাদের কিসের জন্য? এটা হচ্ছে আমাদের এমেরাল্ডের জন্য। সো এটা একটু আপনারা গুছায় লিখবেন। এইভাবে করে এই অ্যারো ট্যারো দিয়ে না লিখে একটা টেবিল করে লিখতে পারেন। ওকে। তো এই হচ্ছে আমাদের 50,000 হলো। তো এটার জন্য এই যে আমরা কিন্তু 5 কেজি খরচ করলাম, তাই না? তাহলে আমার ফাঁকা আর কতখানি থাকে? 30 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 25 কেজি আমার আর ফাঁকা আছে। ওকে। তো এই 25 কেজি ফাঁকা আছে। 25 কেজির জন্য আমি সেকেন্ড যে হাইয়েস্ট ভ্যালুটা আছে এইটা আমরা কনসিডার করব। এটা তাহলে আমার ডান। তাহলে এমেরাল্ড ডান। এরপরে আমাদের সবচেয়ে এক্সপেন্সিভ এলিমেন্টটা কি? এক্সপেন্সিভ এলিমেন্টটা হচ্ছে আমাদের ডায়মন্ড, ঠিক আছে? সো ডায়মন্ডের কতখানি আছে? 12 কেজি আছে। এটা কি 25 এর চেয়ে বড় না ছোট? ছোট। তার মানে পুরাটাই আমরা নিতে পারবো, ঠিক আছে? সো 12 ইন্টু 88,333.33, এইটাতে আমরা কত পাচ্ছি অ্যান্সার? এটাতে পাচ্ছি হচ্ছে $1,00,000। ওকে। তো এইটা হচ্ছে আমাদের ওকে গেল। তো এখন যদি আমরা 25 থেকে সরি হ্যাঁ 25 থেকে আমরা 12 যদি বিয়োগ দেই তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 13। ওকে, সো 13 কেজি আমার আর ফাঁকা জায়গা আছে। ওকে, সো এরপরের এক্সপেন্সিভ এলিমেন্ট কোনটা? দুটাই 6,000 করে। সো আমরা চাইলে যেকোনো একটা নিতে পারি। আমরা হচ্ছে স্যাফায়ার নিলাম এই ক্ষেত্রে, ঠিক আছে? সো স্যাফায়ারে আমার কতখানি আছে? স্যাফায়ারে আছে হচ্ছে 15 কেজি। আমার ফাঁকা কতখানি আছে? 13 কেজি। তাহলে কি আমি 15 কেজি নিতে পারবো? না, পারবো না। কত কেজি সর্বোচ্চ নিতে পারবো? 13 কেজি নিতে পারবো। তো এইটা হচ্ছে আপনাদের অনেকের যাদের মনে থাকে না, সো এটা একটা চিট কোড হইতে পারে যে এই যে আমাদের ফাঁকা জায়গা প্লাস আমাদের এই এলিমেন্টটা টোটাল ওয়েট এই দুইটার মধ্যে যেটা ছোট হবে সেই ভ্যালুটা আমরা নিব, ঠিক আছে? সো এতক্ষণ আমাদের কোনটা ছোট ছিল? ওয়েটটা ছোট ছিল 5 কেজি 12 কেজি। সো আমরা 5 কেজি 12 কেজি নিছি। এখন আমাদের রিমেইনিং যে ওয়েটটা আছে ব্যাকপ্যাকের এইটা ছোট 13 কেজি রাদার দ্যান 15। সো এইটা আমরা এখন নিব। সো 13 ইন্টু আমাদের কত? 6,000, তাই না? সো 6,000। সো এইটা যদি আমরা একটু গুণ করি তো তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে অ্যারাউন্ড 78,000 ফর কি? স্যাফায়ার। ওকে। তো ফর স্যাফায়ার। এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। কিভাবে পাচ্ছি? সো মানে কিভাবে আমরা ম্যাক্সিমাম প্রফিট পেতে পারতেছি। ওকে। সো এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে সর্বোচ্চ আমরা টোটাল কত ডলার আমরা প্রফিট করছি। সো এটা যদি আমাদের কাউন্ট করতে বলে, এই যে আমরা 50,000, 1,00,000 অ্যান্ড 78,000 এই 3টা যোগ করব তাহলে হয়ে যাবে। যদি বলে যে কত কেজি আমরা সর্বোচ্চ করছি, এই যে 5, 12 অ্যান্ড 13 এই 3টা যোগ দিব। অবশ্যই আমাদের 30 আসবে যেহেতু আমাদের ব্যাকপ্যাকের ওজন 30। তো এইভাবে করে আমরা এই যে লাস্টে যে 1 মার্কের যদি কোনো অ্যান্সার থাকে, শর্ট কোয়েশ্চেন থাকে যে আমরা কত লাভ করছি টোটাল বা কি এলিমেন্ট আমরা নিছি, এই যে এমেরাল্ড, ডায়মন্ড, স্যাফায়ার বা কত কেজি আমরা টোটাল ভরছি, সেরকম কোয়েশ্চেন আসলে হোপফুলি আমরা পারবো। সো এই ছিল আমাদের টোটাল অ্যালগরিদম মিড টার্মের কোয়েশ্চেন সলভিং এর একটা ওয়ান শট টাস্ক বলা যেতে পারে। তো হোপফুলি আপনাদের সাথে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। যদি আপনাদের এই কোয়েশ্চেন নিয়ে বা এই ক্লাসগুলো নিয়ে কোনো ইস্যুস থাকে আপনারা কমেন্টে জানাইতে পারেন। কোনো রকম আপনাদের যদি এনরোলমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড ইভেন আমি চেষ্টা করবো এনরোলমেন্টের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য আমাদের পেইড ব্যাচের। অ্যান্ড আমি হচ্ছে আপনাদের জন্য ডাইনামিক প্রোগ্রামিংয়ের একটা রেফারেন্স ভিডিও অ্যাটাচ করে দিব। এই ভিডিওটা দেখার পরে আপনারা চাইলে এই যে এখানে যে ভিডিওতে একটা ডাইনামিক প্রোগ্রামিংয়ের কোয়েশ্চেন সলভিং ছিল মানে কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনটা আপনারা চাইলে সলভ করতে পারেন। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড আসসালামু আলাইকুম।